ডাইনামিক আইসল্যান্ড। তো এখন কিন্তু অ্যান্ড্রয়েডের জগতে মানে অ্যাপেলকে কপি করে সব ফোনে কিন্তু ডাইনামিক আইসল্যান্ড নিয়ে আসছে। তো যেমন আপনার রিয়েলমির তরফ থেকে আপনার আন্ডার বাজেট সেগমেন্টে আপনাদের ডাইনামিক আইসল্যান্ডের ফোন মানে মার্কেটে এনে কিন্তু হাইট শুরু করেছে, এবং আপনার এই শাওমির এর আপনার কিন্তু থাকছে ডাইনামিক আইসল্যান্ড, যেটা আপনার সিবি সিরিজের ফোনের ডাইনামিক আইসল্যান্ড দিয়ে নিয়ে আসছে। তো এখন কিন্তু সিবি সিরিজ বাদেও আপনাদের জন্য ডাইনামিক আইসল্যান্ড চলে আসছে। যেমন শাওমির যে হায়ার ভেরিয়েন্ট মানে শাওমি 13 সিরিজে, যেমন 13 লাইট, এই ফোনটাতে থাকছে আপনার ওই ডাইনামিক আইসল্যান্ডের সাথে এই ফোনটি আসবে। তো আজকের আপনাদের সামনে আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাওমি 13 লাইট। তো 13 সিরিজের ফোনের ভিতরে আপনাদের 13 লাইটে কিন্তু আপনারা ডাইনামিক আইসল্যান্ড দেখতে পাচ্ছেন। তো এই ফোনটা কেমন হবে এবং কি থাকছে কনফিগারেশনে মূল, এবং কত টাকা প্রাইস হতে পারে, এবং কবেই বা বাংলাদেশে আসতে পারে, তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই আপনি যদি ডাইনামিক আইসল্যান্ড এবং ওভারঅল বেস্ট লুকিং এর একটি ফোন খুঁজে থাকেন, অ্যাপেলের মতন মানে এক্সপিরিয়েন্স নিতে চান ডাইনামিক আইসল্যান্ডের, তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এখানে কেমন কি থাকছে আমি আপনাদের ডিটেলস ধারণা দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা কবে আসবে। এই ফোনটা আসতে পারে, যেটা আপনার এটা ফেব্রুয়ারি 26 তারিখে আপনার চায়নাতে লঞ্চ হয়েছে, এবং বাংলাদেশে যেটা আসতে পারে আপনার মে মাসের দিকে এই ফোনটি আসতে পারে, যেটা আমার ধারণা। তারও আগেও আসতে পারে, আনঅফিসিয়ালি পেয়ে যেতে পারেন। এছাড়া এই ফোনটার প্রাইসটা বাংলাদেশ মার্কেটে যেটা হতে পারে 55 থেকে 60,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটার প্রাইস হতে পারে। তো এই থাকলো এর প্রাইস কনফিগারেশন, আপনাদের ধারণা দিয়ে দিলাম আগেই। এবং যদি এখন পর্যন্ত ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমার কথা শোনার পরে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই Xiaomi 13 লাইট এই ফোনটাতে কি থাকছে, এর বডি ফ্রেমে কি থাকছে এবং কেমন। তো এর বডি ফ্রেমে থাকছে আপনার 7.2 মিলিমিটারের থিকনেস, এবং যেটা 171 গ্রাম ওজন, এবং থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং আপনার কর্নিং গরিলা গ্লাস 5 এর ব্যাক সাইডে প্রোটেকশন, এবং আপনার প্লাস্টিক ফ্রেম। তো ওভারঅল আপনার বডি ফ্রেমের যথেষ্ট ভালো মানের, এটা পাতলা একটি ফোন এবং খুব হ্যান্ডি। আমার কাছে তো খুবই ভালো লাগলো এর কনফিগারেশন থেকে, মানে বডি ফ্রেম রেটের কনফিগারেশন থেকে, এবং দেখতে তো মারাত্মক লুকিং এর। আমার তো মানে অ্যাপেলের এমনিতেই ভক্ত, সবাই অ্যাপেলের ভক্ত, তো সেই এসে কিন্তু আপনারা ভালো ডিসপ্লে পাচ্ছেন ডাইনামিক আইসল্যান্ডের সাথে। তো ডিসপ্লে নিয়ে না হয় একটু পরেই কথা বলি। এবং এখানে থাকছে আপনার এই বডি ফ্রেমটারি IP53 এবং ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, এবং যেটা কোনো ধরনের কত মিটার ভিতরে কীরকম এরকম কিছু বলে নাই, কারণ এখানে IP53 সাপোর্ট থাকছে, ধুলাবালি ঢুকবে না এবং সিটে খাটা জল। এছাড়া এখানে থাকছে আপনার আগে যদি বলে থাকি যে ডুয়েল সিম কার্ডের সোলার থাকছে, এবং এখানে থাকছে এর ডিসপ্লেতে যেটা মেইন হাইলাইটেড পয়েন্ট, এখানে আপনার অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 68 বিলিয়ন কালারসে সাপোর্টেড। তো এর কিন্তু আপনার হায়ার ভেরিয়েন্টে থাকছে 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড, এবং এই যে মানে 13 লাইট এই ফোনটাতে কিন্তু 60 বিলিয়ন কালারসে সাপোর্ট থাকছে। তার মানে যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পিক্সেল বিনিং এর ক্ষেত্রে। এছাড়া এর সাইজ হিসেবে থাকছে আপনার 6.55 ইঞ্চির একটি আপনার ডিসপ্লে, যেটা 91.5% স্ক্রিন টু বডি রেশিওর একটি কার্ভ ডিসপ্লে, আর যার রেজুলেশন আছে 1024 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 402 পিপিআই ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটাতে থাকছে আপনার ডলবি ভার্সনের সাপোর্টেড, HDR10+ এর সাপোর্টেড, এবং 120 হার্জ রিফ্রেশ রেটের 1000 নিটস পিক ব্রাইটনেস, এবং আপনার 500 নিটস টাইপ ব্রাইটনেস। তো ওভারঅল কিন্তু ভালো ব্রাইটনেসের একটি ভালো ডিসপ্লে, যেটা আমার এই বাজেট সেগমেন্টে আমি বলবো যে ঠিকঠাক ভালো ডিসপ্লে। আমি আপনাদের বলবো এই বাজেটে বেস্ট ডিসপ্লে বলা যায়। তো এর ডিসপ্লেটা কিন্তু আমি মানে খারাপ বলবো এটা বলতে পারবো না, কারণ 68 বিলিয়ন কালার্সে সাপোর্ট থাকছে, এবং একটা কম্প্যাক্ট সাইজের একটি ডিসপ্লে, এবং যেটা থাকছে ফুল HD প্লাস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1000 নিটস পিক ব্রাইটনেস। তবে এখানে পিক ব্রাইটনেসের ক্ষেত্রে একটু কথা আছে, যেখানে আপনার এখানে কিন্তু 1300 নিটস পিক ব্রাইটনেসটা দিতে পারতো, কারণ এখানে আপনার আউটডোর কন্ডিশনে যদি সানলাইট ভিজিবিলিটিতে আপনি যদি নিয়ে যান এই ফোনটা, তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সের সময় একটু আপনার ব্রাইটনেস কম হতে পারে, কারণ এখানে কিন্তু 1000 নিটস পিক ব্রাইটনেস থাকতেছে। তো এই ছিল এর পিক ব্রাইটনেস সম্পর্কে কথা। তো চলুন দেখে নেওয়া যাক পারফরমেন্সে কি থাকছে। এখানে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং অ্যান্ড্রয়েড 13 এবং আপনার মানে MIUI 14 এর আপডেট। এছাড়াও থাকছে এর চিপসেট হিসেবে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা, এবং এখানে থাকছে আপনার যেটা জিপিইউ Adreno 644 এর জিপিইউ থাকছে, যেটা যথেষ্ট ভালো মানের প্রসেসর। আর এই প্রসেসরটা কেমন
তো আপনারা অবশ্যই জানেন 2-1টা ফোনে আসছে, তবে বাংলাদেশে অফিসিয়ালি এখন পর্যন্ত আসেনি। আর এই ফোনটা আন্তত বেঞ্চমার্ক টেস্ট কেমন সেটা আমি আপনাদের মানে ফোনের স্ক্রিনের উপর দেখিয়ে দেবো যে এই ফোনটার মানে এই প্রসেসরটার কনফিগারেশন কেমন। এছাড়া এখানে থাকছে না কোনো ধরনের মেমোরি কার্ডের স্লট, এবং এখানে থাকছে 128GB এবং 8256GB, একটা 8GB র্যামের ভেরিয়েন্ট থাকছে, এবং যেখানে থাকছে আপনার 8GBর সাথে 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্টেড, যেটা যথেষ্ট ভালো মানের ফিচার। এছাড়াও এখানে ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা ডুয়েল পিডিএফ সেন্সর, এবং আপনার 8 মেগাপিক্সেল আলট্রাইট সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, 3টা ক্যামেরা সেন্সর থাকছে, যেটা যথেষ্ট ভালো মানের। তবে এখানে কিন্তু ক্যামেরাতে আপনার ওয়াইএস এর বা ইআইএস এর কোনো ধরনের স্টেবিলাইজেশনের সাপোর্ট নেই। ক্যামেরাতে একটু ডাউনগ্রেডেড পয়েন্ট, এটা আমি আপনাদের বলতেছি। এছাড়াও ফ্রন্টে থাকছে আপনার 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো ডেপথ সেন্সর দিয়ে কী হবে, এখানে যদি একটা আপনার অন্তত আলট্রাইট সেন্সর দিত 8 মেগাপিক্সেল, তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো আপনার 32 মেগাপিক্সেলের সেন্সরটা কিন্তু যথেষ্ট কাজের। এই সেন্সরটা দিয়ে আপনারা ভালো ভালো সুন্দর ছবি পেয়ে যাবেন। ক্যামেরাতে ওভারঅল মানে ডিসেন্ট কোয়ালিটি এখানে আপনাদের বলবো। এছাড়া এখানে 4K 30fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং এর সাপোর্টেড, এবং ফ্রন্টে থাকছে আপনার 1080p 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্টেড। এছাড়াও এখানে থাকছে 3mm জ্যাকের সাপোর্ট থাকছে না, এবং ডুয়েল স্টোরি স্পিকার থাকছে, এবং ব্লুটুথে আপনার কানেক্টিভিটি থাকছে ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, এবং ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, এবং জিপিএস এনএফসি এবং আপনার এফএম রেডিও সাপোর্ট থাকছে না, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিসি সাপোর্ট, এবং আয়ার ব্লাস্টারের সাপোর্ট থাকছে। এছাড়া এখানে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, ক্যাম্পার সেন্সর। তো সকল ধরনের সেন্সর এখানে অ্যাভেলেবল পাচ্ছেন আপনারা, এবং ফেস আনলক। এছাড়াও এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য এখানে রয়েছেন লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি আপনার 4500 mAh এর ব্যাটারি, আর যার সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে 100% চার্জ করতে লাগবে 40 মিনিট সময়। তো 40 মিনিটে ফুল চার্জ, ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স আমি আপনাদের বলবো। এখানে থাকছে কালার ভেরিয়েন্ট ব্ল্যাক, আর যে লাইট ব্লু, আবার লাইট পিঙ্ক। তো 3টে কালার ভেরিয়েন্টে থাকছে, যেটা কালার যথেষ্ট ভালো মানের আমাদের কাছে মনে হলো। এছাড়াও এর কনফিগারেশন দেখে যা যা মনে হয়েছে খুবই ভালো মানের কনফিগারেশন দিয়ে আসতে চলছে, এবং বাজেটটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, যেটা 55,000 টাকা বাজেট। তো 7 Gen 1 প্রসেসর লেটেস্ট, এবং আপনার ভালো একটি ডিসপ্লে পাচ্ছেন। তো ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন, আর এটা আনঅফিসিয়ালি 45,000 টাকার ভিতরে পেয়ে যাবেন, এটা অনায়াসে আমি আপনাদের শিওর বলতে পারি। তো এই ছিল এই ফোনটার মানে ডিটেলস ধারণা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান বা কোনটার ডিটেলস রিভিউ জানতে চান, তো সেটা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদের ভিডিও বানাবো, এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইটুকু আপনার কাছে দাবি থাকলো। তো এই ছিল আজকের ভিডিওটা। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।